সরকারে এলে 50 লাখ নারী ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা তারেক রহমানের। সংবিধান সংশোধনে অনির্বাচিত হস্তক্ষেপ চায় না বিএনপি, মন্তব্য সালাউদ্দিনের। জাতীয় সরকার গঠনের প্রস্তাবে রাজি হননি তারেক রহমান, দাবি নাহিদ ইসলামের। আইনি ভিত্তি না দিলে জুলাই সনদে স্বাক্ষর করবে না জামায়াত। ভরপুর মিষ্টি খেয়েও ফিট থাকেন জয়া, জানা গেল গোপন রহস্য। সরকারে এলে 50 লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিলেন তারেক রহমান। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নারীদের এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে বলে জানান তিনি। বলেন, আগামী দিনে সরকার গঠন করলে প্রথম পর্যায়ে কমপক্ষে 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা দেয়া হবে নারী সদস্যদের। নারীদের শিক্ষাদান এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা গেলে পারিবারিক সহিংসতা রোধ করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ দরকার, সেটি গড়তে আগামী নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। বলেন, ফ্যাসিবাদ যেন গড়ে উঠতে না পারে, সেজন্য নারী সমাজকে সজাগ থাকতে হবে। কিছু ব্যক্তি সংবিধান সংশোধনী কঠিন করার জন্য পিআর পদ্ধতি চায়। তারা সংবিধান সংশোধনীটা অনির্বাচিত জায়গায় নিয়ে জটিল করতে চায়। এবার এমন অভিযোগ করলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, উচ্চকক্ষ বিএনপির দেয়া প্রস্তাব 31 দফায়ও উল্লেখ আছে, জাতির বিশিষ্টজনদের নিয়ে সমৃদ্ধ উচ্চকক্ষ প্রয়োজন। নিম্নকক্ষের পাশ করা বিষয় উচ্চকক্ষেও যাবে, কিন্তু সংবিধান সংশোধন উচ্চকক্ষে যাবে না। এটা সরাসরি নির্বাচিত প্রতিনিধিদের অর্থাৎ নিম্নকক্ষ ঠিক করবে। কর্মকমিশন, মহা হিসাব নিরীক্ষক, ন্যায়পালে নোট অফ ডিসেন্ট সহ অন্যান্য বিষয়ে বিএনপি একমত হয়েছে। এসব প্রতিষ্ঠানে বিদ্যমান আইনে শক্তিশালী করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তাবনাও ছিল বিএনপির। এ সময় পাবলিক সার্ভিস কমিশনের বিষয়ে তিনি বলেন, পিএসবির দুর্নীতির মূল জায়গা ছিল 56% কোটা। ভাইভাই নম্বর বেশি থাকায় সেখানে দুর্নীতির সুযোগ তৈরি হয়। এক্ষেত্রে বয়সসীমা না রাখার পরামর্শও দেন সালাউদ্দিন। জাতীয় সরকার গঠনের প্রস্তাবে রাজি হননি তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল তারেক রহমানকে। এবার এমন তথ্য দিলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। জানান, তারেক রহমান ওই প্রস্তাবে সম্মত হননি। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে নাহিদ আরও লেখেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন, জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেয়া হয়নি। তারা অন্য মাধ্যমে এই প্রস্তাবনা পেয়েছিল। এই বক্তব্যটি সত্য নয়। আইনি ভিত্তি না দিলে জুলাই সনদে স্বাক্ষর করবে না জামায়াত, কারণ নির্বাচিত সরকার এসে এটি আইনের রূপ দেবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই যা করার এখানেই করতে হবে। এবার এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির মোহাম্মদ তাহের। তিনি বলেন, বিএনপি বলেছে সংসদে আইনের ভিত্তি দেবে। তা কতটা বিশ্বাসযোগ্য তার দৃষ্টান্ত আমরা পূর্বে দেখেছি। গত 54 বছরে কোনো সরকারই শপথের মর্যাদা রাখেনি। তাই আমরা বলবো, এখানে যদি আইন না হয় তাহলে আমাদের এতদিনের আসা যাওয়া ও সময় ব্যয় হওয়া সবই জিরো। তাই আমরা বলেছি প্রয়োজনে আরও আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে অগ্রসর হতে। মিষ্টি খেতে ভালোবাসেন জয়া আহসান। 5-10টা বাঙালিদের মতোই জয়া মিষ্টি প্রেমী। জয়ার প্রিয় মিষ্টির তালিকায় রয়েছে রসগোল্লা, তেমনই রয়েছে আরও 3টি জনপ্রিয় মিষ্টি। তবে পছন্দের খাবার মিষ্টি খেয়েও ফিট রয়েছেন জয়া আহসান। অভিনেত্রীর পুরনো এক সাক্ষাৎকার থেকে জানা যায়, তিনি আগে মিষ্টি খেতে একেবারেই ভালোবাসতেন না, কিন্তু কলকাতা তাকে মিষ্টি খাওয়া শিখিয়েছে। আর এখন কলকাতায় এলেই মিষ্টি খান জয়া। বিশেষ করে মতিচুরের লাড্ডু তার বিশেষ প্রিয়। তবে কঠোর পরিশ্রম এবং জিমে বাড়তি সময় ব্যয় করেই নিজেকে ধরে রেখেছেন তিনি। জানা গেছে, কলকাতা থেকে বাড়ি যাওয়ার সময় মিষ্টি নিয়ে যান এই নায়িকা। অনেকেই তার থেকে এই শহরের বিভিন্ন মিষ্টি নিয়ে যাওয়ার আবদার করে থাকেন।